ভারতের কলকাতায় এক তরুণীকে বাড়িতে আটকে রেখে শারীরিক নির্যাতন ও ধর্ষণের অভিযোগে শৌমিক অধিকারী নামে এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও ইউটিউবারকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগের ভিত্তিতে করা মামলায় অভিযুক্তকে ১০ দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার কলকাতার আলিপুর আদালতে শৌমিক অধিকারীকে হাজির করা হলে সরকারি কৌঁসুলি আদালতে জানান, অভিযুক্ত ইউটিউবার ওই তরুণীকে বাড়িতে বন্দি করে দীর্ঘ সময় ধরে অমানবিক নির্যাতন চালিয়েছেন। তরুণীকে বাড়ির বাইরে যেতে বাধা দেওয়া হতো এবং প্রতিবাদ করলে তাকে মারধরও করা হতো বলে অভিযোগ করা হয়েছে। সরকারি আইনজীবী আরও বলেন, ভুক্তভোগীর শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বিশেষ করে চোখের নিচে কালশিটে দাগসহ শরীরের বিভিন্ন অংশে ক্ষতচিহ্ন রয়েছে, যা দীর্ঘদিন ধরে নির্যাতনের ইঙ্গিত দেয়। এছাড়া তরুণী বারবার ধর্ষণের অভিযোগও এনেছেন অভিযুক্তের বিরুদ্ধে। আদালত সূত্র জানায়, ভুক্তভোগী তরুণী বিচারিক ম্যাজিস্ট্রেটের সামনে গোপন জবানবন্দি দিতে রাজি হয়েছেন, যা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হতে পারে। তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ এবং অন্যান্য সম্ভাব্য প্রমাণ যাচাইয়ের জন্য অভিযুক্তকে পুলিশি হেফাজতে নেওয়া জরুরি ছিল। এদিকে অভিযুক্ত শৌমিক অধিকারীর আইনজীবী আদালতে দাবি করেন, ভুক্তভোগীর সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এবং যদি কোনো শারীরিক সম্পর্ক হয়েও থাকে তা উভয়ের সম্মতিতেই হয়েছে। তবে আদালতে উপস্থাপিত শুনানি শেষে আদালত অভিযুক্তর জামিন আবেদন খারিজ করে দেন এবং আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত তাকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। আদালত নির্দেশে বলা হয়, অভিযোগের গুরুতরতা ও প্রাথমিক প্রমাণের ভিত্তিতে তদন্তের স্বার্থে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। পুলিশ সূত্র জানায়, গত ৪ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের বেহালা থানায় ওই তরুণী শৌমিক অধিকারীর বিরুদ্ধে শারীরিক নির্যাতন ও যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরই পুলিশ দ্রুত ব্যবস্থা নেয় এবং সেদিন রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে। শৌমিক অধিকারী সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন পরিচিত মুখ হিসেবে পরিচিত। ইউটিউব ও অন্যান্য প্ল্যাটফর্মে তার উল্লেখযোগ্য অনুসারীও রয়েছে। তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই নারীর নিরাপত্তা ও সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্বদের দায়িত্বশীল আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন। আইন বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের মামলায় ভুক্তভোগীর নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে সঠিক তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকা প্রয়োজন। মানবাধিকার সংগঠনগুলো ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলছে, নারীর বিরুদ্ধে সহিংসতা ও যৌন নির্যাতনের ঘটনা সমাজে এখনও বড় সমস্যা। অভিযুক্ত ব্যক্তি পরিচিত বা প্রভাবশালী হলে অনেক সময় ভুক্তভোগীরা অভিযোগ করতে ভয় পান। এই ঘটনায় দ্রুত গ্রেপ্তার ও আদালতের নির্দেশকে তারা ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের মোবাইল ফোন, ডিজিটাল ডিভাইস ও অন্যান্য সম্ভাব্য প্রমাণ পরীক্ষা করা হবে। পাশাপাশি ভুক্তভোগীর বক্তব্যের সঙ্গে অন্যান্য তথ্য মিলিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ হলে আদালতে বিস্তারিত চার্জশিট দাখিল করা হবে। এই ঘটনার তদন্ত এখনও চলমান রয়েছে এবং আদালতের চূড়ান্ত রায়ের অপেক্ষায় রয়েছে সবাই।